আসসালামু আলাইকুম সবাইকে। ইলিশের মৌসুম প্রায় শেষ হয়ে যাচ্ছে, তাই না? আমি একটু মনের দুঃখ থেকে কথাটা বলি। সেটা হচ্ছে যে এটা আমার অনেকেরই মনের কথা আমি জানি। সেটা হচ্ছে দেখেন ইলিশের সপ্তাহ শেষে মানে চলে যাচ্ছে সিজন। আমরা এই বছরে কি ভালো ইলিশ খেতে পারছি না? আমি দেখি নাই খুব বেশি একটা। ইভেন সবাই সেটাই বলতেছে সব জায়গায়। কেন বলতেছি যে আমার বলার পিছনে প্রত্যেকটা বলার পিছনে একটা কারণ থাকে। সেটা হচ্ছে যে আপনার ভারতে এবারও ইলিশ পাঠাইতে হয়েছে, তাও আবার কত জানেন? 1200 মেট্রিক টন। এবং আমাদের যে মৎস্য উপদেষ্টা আছে বা মৎস্য অধিদপ্তরের যিনি আছে প্রধান, উনি বলতেছে যে বাধ্য হয়েছি পাঠাইতে, বাধ্য হয়ে পাঠাচ্ছি। কেন পাঠাচ্ছেন? ওরা বারবার রিকোয়েস্ট করতেছে, এটা ওনার কাছে বাধ্য মনে হয়েছে। একজন আপা, মহিলা, হ্যাঁ। তো যাই হোক, তো আমি আপনাকে সম্মান করে দুইটা কথা বলি। সেটা হচ্ছে কি জানেন আপা, আমরা নিজেরাই কিন্তু এখন পর্যন্ত ভালো করে ইলিশ খাইতে পারি না এই বছর। ভারত গত বছরে রিকোয়েস্ট করছে, আপনারা ইলিশ পাঠাইছেন, তালবাহানা করছেন, বহুত নাটক দেখায় করছেন। আর এবার মনে করি যে সরাসরি আপনি বলেই ফেলছেন যে বাধ্য হয়ে পাঠাইতে হয়েছে। বাধ্যটা কি? ওরা পূজাই চাইছে। আমার বলার আরও একটা উদ্দেশ্য হচ্ছে, আমি কমেন্টসগুলো পড়ছি ভাই, বিশ্বাস করবেন ভারতীয়রা যেভাবে আমাদেরকে মানে নিগলেক্ট করছে এখানে, হ্যাঁ। নিগলেক্টটা কীরকম আমি আপনাকে বলি। আমি বললাম না, ফার্স্টেই বলছি যে আমি আমার মনের ক্ষোভ থেকে আজকে কথাগুলো বলবো। ওরা আমাদেরকে বলতেছে আমরা রেমিটেন্স পাই না, তাই আমরা ওদেরকে ইলিশ পাঠাই, আমরা রেমিটেন্স আহরণ করতেছি। হ্যাঁ, আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ওরা ইচ্ছা মতো আরও বলতেছে আমরা ফকির, আমরা তাই রপ্তানি করতেছি। ছি, ধিক্কার জানায় আমাদের যে সরকারকে, ওদেরকে না, ওদেরকে সালাম জানাই। ওরা ওরা ঠিকই বলছে, আমাদের লজ্জা নাই তো। হ্যাঁ, আপনারা যারা শুনতেছেন ভাই, আপনারা আবারও কমেন্টস করে যায়েন ওই যেখানে কমেন্টস করছেন বা আমার ভিডিওর নিচে, যে আসলে আমাদের লজ্জা নাই, বুঝছেন? আমরা বারবার আপনাদের কাছে আতিথেয়তা দেখাইতে চাই, আমাদের লজ্জা নাই, আমাদের সরকারের লজ্জা নাই। হ্যাঁ, একমাত্র আমি দেখি না ইউনূস সাহেব ছাড়া কেন পাঠাইতে হবে? জাতিসংঘ বলছে আপনারা ইলিশ পাঠাইতে, আমেরিকা বলছে আপনারা ইলিশ পাঠাইতে, হ্যাঁ। নাকি ইয়া পাঠাইছিল? তাহলে হাসিনাই ভালো ছিল, হাসিনাই ভালো ছিল, হ্যাঁ। তাহলে বলতে হয় কথার পিঠে কথা। ঠিক আছে, ধিক্কার জানাই, বললাম না যে আমাদের এই মন্ত্রিসভাকে। আমি আমি জানি না যে ইউনূস সাহেব না পাঠাইতেন কি করতো? ভারত যুদ্ধ করে দিত আমাদের সাথে, যুদ্ধ লাগিয়ে দিত ইলিশের জন্য, হ্যাঁ। কোন মান সম্মান রাখছেন? কোন মান সম্মান রাখছেন? বাঁচাইছেন কোন মান সম্মান? বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত ইলিশ ছুঁইতে পারে নাই ভালো করে, জানেন? তাও আবার কি জানেন? $12.5 মূল্যে মাত্র কেজি, কেজির উপরে ইলিশ। অথচ আমাদের দেশে একটা কেজি ইলিশ উপরে কিনতে গেলে $12.5 মানে কি 1500 টাকাই ধরেন। 1500 টাকা দিয়ে তো কিন্তু আমরা পাচ্ছি না। এটাই ইন্ডিয়া, কলকাতার মিডিয়াগুলো বলতেছে এবং ওদের নিচের কমেন্টসগুলো পড়ে আমি এখানে কথা বলতে আসছি। যার জন্য করি চুরি সেই বলে চোর, বুঝছেন? যার জন্য করতেছি চুরি তারাই বলতেছে চোর। অথচ আমাদের মাছই তারা খাবে। তাদের যুক্তি হচ্ছে আমাদের আমাদের শাক তোদের ইলিশ লাগে না। হ্যাঁ, অথচ আমি জানি যে তারা মেঘনার ইলিশটার জন্যই তারা এরকম করে। ঠিক আছে? তো এনিওয়েজ, ব্যবহার বংশের পরিচয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।